15ই মে বাফুফে যখন চূড়ান্ত সিদ্ধান্ত দিবে তখন তাবিথ আউয়ালের হাত ধরে কোলম্যানের আগমন হতে পারে দেশের ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় গেম চেঞ্জার। রাতারাতি হয়তো সব কিছু পাল্টে যাবে না, কিন্তু কোলম্যানের হাত ধরে ডাক আউটে যে ধুরোধর মস্তিষ্ক আর আগুনের স্ফুলিঙ্গ আসবে তা বাংলার প্রতিটি ফুটবলারের শিরায় শিরায় যে তার নেশা ধরিয়ে দিবে, সেই আগুন সহজে নেভার নয়। এ আগুন হতে পারে লাল সবুজের হারানো গৌরব পুনরুদ্ধারের একমাত্র হাতিয়ার। ক্রিস কোলম্যান ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রূপকথা লেখার এক জাদুকরী নাম। বাংলাদেশ ফুটবলের ধূসর আকাশ যখন নিরাশার মেঘে ঢাকা, তখন এক ঝলক তপ্ত রোদের মতো উদয় হয়েছে এই ওয়েলস মাস্টারের নাম। তিনি কোনো সাধারণ ট্যাকটিশিয়ান নন, তিনি সেই কারিগর যিনি 2016 সালে ইউরোতে ফুটবল বিশ্বের পাওয়ার হাউস বেলজিয়ামকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। এডেন হ্যাজার্ড কিংবা রোমেলো লুকাকুর মতো বিশ্বসেরা নক্ষত্রদের তিনি সেদিন বাধ্য করেছিলেন রক্ষণভাগে গিয়ে প্রাণ বাঁচাতে। ক্রিস কোলম্যান মানেই হাঁটতে থাকা এক দলকে বিশ্বমঞ্চে গর্জন শেখানোর এক জীবন্ত অনুপ্রেরণা। কোলম্যানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তার ট্যাকটিশিয়ান ব্রিলিয়ান্স। তিনি ফুটবল মাঠকে 11 জন মানুষের দৌড়ঝাঁপ ভাবেন না, তার কাছে এটি একটি গাণিতিক ছকে সাজানো এক মরণ ফাঁদ। 2016 ইউরোতে তার সেই বিখ্যাত 3-5-2 ফরমেশন আজও ফুটবলের পাঠ্য বইয়ে রণকৌশলের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হয়ে আছে। মাঝমাঠে তিনি যখন 4 বনাম 3-এর দুর্ভে দেয়াল গড়ে তোলেন, তখন প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক তাদের নাবি নিঃশ্বাস উঠতে বাধ্য। কোলম্যান পরিসংখ্যানের পেছনে ছোটেন না, তিনি বিশ্বাস করেন তথ্যের গভীরের বিশ্লেষণ। প্রতিপক্ষের প্রতিটি খেলোয়াড়ের নারী নক্ষত্র এবং তাদের দুর্বল পয়েন্টগুলো ব্যবচ্ছেদ করে তিনি এমন নিখুঁত এক ব্লুপ্রিন্ট সাজান যা বিশ্বসেরা কোচদেরও ঘাম ছুটিয়ে দেয়। তার ফুটবলের অন্যতম সৌন্দর্য হলো উইং ব্যাকদের রাজকীয় স্বাধীনতা। কোলম্যানের সিস্টেমের ডিফেন্ডাররা কেবল ঘর সামলানো না, তারা হয়ে ওঠেন আধুনিক ফুটবলের ক্ষিপ্রতির উইংস অ্যাসাসিন। রক্ষণ থেকে ঝড়ের গতিতে আক্রমণে উঠে এসে প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দেওয়াই তাদের প্রধান কাজ। আর এই পুরো যুদ্ধের প্রাণভোমরা হলো সেটপিস মাস্টারি। আধুনিক ফুটবলের সেটপিস যে কতটা ভয়ঙ্কর অস্ত্র হতে পারে, কোলম্যান তা বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন। মাঠের 1/3 ম্যাচ যেখানে সেটপিস থেকে নিষ্পত্তি হয়, সেখানে কোলম্যানের ডেটা নির্ভর ফ্রি কিক বা কর্নার হবে প্রতিপক্ষের জন্য সাক্ষাৎ জম। শুধু মাঠের কৌশল নয়, কোলম্যানের সবচেয়ে শক্তিশালী দিক হলো তার ম্যান ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের মনস্তত্ত্ব বদলে দেওয়ার ক্ষমতা। গ্যারেট বলের মতে মেগাস্টারকে দিয়ে যেমন তিনি দলের জন্য সর্বোচ্চ নিংড়ে দিয়েছেন, তেমনি বেনামি খেলোয়াড়দের বানিয়ে তুলেছেন এক লড়াকু সৈনিকে। যখন হামজা চৌধুরীর মতো প্রিমিয়ার লিগ মাতানো লড়াকু ফুটবলার বাংলাদেশের জার্সিতে নামবে, তখন ডাক আউটে কোলম্যানের মতো একজন বিশ্বমানের সেনানায়ক থাকা মানেই এক বিধ্বংসী শক্তির জন্ম হওয়া। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকাল নিউজ প্রেজেন্টস খেলার কাগজ। খেলার সকল আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।